ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এখন শুধু বেতন কত বাড়বে এই আলোচনা আর কেন্দ্রবিন্দুতে নেই, বরং সামনে চলে এসেছে আরও বড় প্রশ্ন, সরকারি চাকরিজীবী কি অবসরে যাওয়ার পর মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন, নাকি অবসর মানেই হবে অনিশ্চয়তা, চিকিৎসা ব্যয়ের চাপ এবং পরিবারের উপর নির্ভরশীলতা। ঠিক এই বিতর্কের ভেতরেই সরকারি কর্মচারী সংগঠনগুলো এবার একদম স্পষ্ট ভাষায় বলেছে, নবম বেতন স্কেলে পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং গ্র্যাচুইটি বৃদ্ধিসহ সার্বিক অবসর সুবিধার সংস্কার না হলে এই পে স্কেলকে তারা পূর্ণাঙ্গ সমাধান মনে করবে না। তাদের দাবি পাঁচটি: শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনা, গ্র্যাচুইটির হার বাড়িয়ে শতভাগ করা, পেনশন গ্র্যাচুইটির প্রতি $1 সম্মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতা বাস্তব ব্যয়ের সঙ্গে মিলিয়ে বাড়ানো। সংগঠনের নেতারা বলছেন, এটা শুধু টাকা পয়সার দাবি নয়, এটা সম্মানের দাবি, কারণ একজন সরকারি কর্মচারী তার জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় রাষ্ট্রকে দিয়ে দেয়, অথচ অবসরের পরে যখন জীবনের সবচেয়ে দুর্বল সময় শুরু হয় তখনই সে পড়ে যায় চিকিৎসা ব্যয় আর বাজার খরচের চাপে। বর্তমানে অবসরের পরে একজন কর্মচারী পেনশন পান এবং গ্র্যাচুইটি পান, কিন্তু বাস্তবতার সঙ্গে এই অঙ্কগুলো তাল মিলিয়ে চলতে পারছে না। তাই যারা অবসরে গিয়ে সবচেয়ে বেশি শান্তিতে থাকার কথা, তারা বরং সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। আর এখানেই টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের প্রসঙ্গটি নতুন করে বড় হয়ে উঠেছে, কারণ এই দুই ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে পদোন্নতি না পাওয়া কর্মচারীদের সামনে বেতন বৃদ্ধির পথ সংকুচিত হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কর্মচারীরা দীর্ঘ সময় একই গ্রেডে আটকে থাকেন, ফলে তার আর্থিক ক্ষতি শুধু মাসিক বেতনে সীমাবদ্ধ থাকে না। ঈদ বোনাস, বাড়ি ভাড়া ভাতা, নববর্ষ ভাতা, এমনকি ভবিষ্যতের পেনশন হিসাব সবকিছুতে তার প্রভাব পড়ে। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী ক্ষতি। তাই সংগঠনগুলোর যুক্তি হচ্ছে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনলে কর্মচারীর কর্মস্পৃহা বাড়বে, তার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং প্রশাসনে বৈষম্য কমবে। এরপর গ্র্যাচুইটি প্রসঙ্গে তারা বলছেন, বর্তমান গ্র্যাচুইটির হার বাস্তবতার তুলনায় পিছিয়ে আছে, তাই এটিকে শতভাগ করা জরুরি। কারণ অবসর মুহূর্তে এককালীন অর্থই অনেকের জন্য শেষ সম্বল। কেউ নিজের চিকিৎসার জন্য রাখেন, কেউ গ্রামে ঘর করার পরিকল্পনা করেন, কেউ সন্তানের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় রাখেন। কিন্তু বর্তমান ব্যয়ের চাপে এই অর্থ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং এখানেই আসে পেনশন গ্র্যাচুইটির সম্মান নির্ধারণের দাবি। কর্মচারীরা বলছেন, এই সম্মান যদি বর্তমান হারে থাকে তাহলে অবসরের নিরাপত্তা তৈরি হয় না, কিন্তু এটি যদি বাস্তবসম্মত করা হয় তাহলে কর্মচারীরা অবসরের পরে আর্থিকভাবে দাঁড়াতে পারেন। অর্থ মন্ত্রণালয় বলছে, এতগুলো দাবি পূরণ করতে সরকারের ব্যয় বাড়বে। কর্মচারী নেতাদের যুক্তি হল, রাষ্ট্রের প্রশাসন চালাতে কর্মচারীদের ভূমিকা মৌলিক, তাই তাদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক কর্তব্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনেক কর্মচারী শুধু গ্র্যাচুইটি পান, পেনশনের সুবিধা পান না, ফলে অবসরের পরে তারা আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়েন। তাই নবম জাতীয় বেতন স্কেলে সার্বিকভাবে সব সেক্টরের জন্য একটা ন্যায্য অবসর কাঠামো দরকার। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, নবম জাতীয় বেতন স্কেল কি শুধুই বেতন বৃদ্ধি হবে, নাকি এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য চাকরি থেকে অবসর পর্যন্ত পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো? কারণ যদি অবসর নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে সরকারি চাকরির সবচেয়ে বড় শক্তি, স্থিতিশীল ভবিষ্যৎ, সেটাই দুর্বল হয়ে পড়বে এবং তার প্রভাব পড়বে প্রশাসন, দক্ষতা ও সেবা ব্যবস্থার উপর। এখন দেখার বিষয়, সরকার নবম জাতীয় বেতন স্কেলে এই দাবিগুলোকে কতটা গুরুত্ব দেয় এবং কতটা বাস্তবসম্মতভাবে অন্তর্ভুক্ত করে।